বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপি ভুলে গিয়েছে যে এটা ২৪-এর পরবর্তী বাংলাদেশ, এটা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। এই বাংলাদেশে এখন আর কোনো কিছু চাপিয়ে দিয়ে আপনার মতো ইতিহাস বর্ণনা করে জনগণের উপরে চাপিয়ে দিয়ে আপনি নতুন কিছু সৃষ্টি করবেন সেই চিন্তায় ঘুরে বালি। বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের নারী সমাজ, বাংলাদেশের সাধারণ জনতা আজ ইনকিলাব জিন্দাবাদের পক্ষে আর চাঁদাবাজ মুর্দাবাদের বিপক্ষে দাঁড়িয়েছে। যারা চাঁদাবাজ তাদের বিপক্ষে জনগণ স্পষ্টভাবে দাঁড়িয়ে গিয়েছে, আর সেই মুহূর্তে দাঁড়িয়েছে যেই মুহূর্তে আপনারা ইনকিলাব জিন্দাবাদের স্লোগান বাংলাদেশে চলতে দিবেন না। কত বড় দুঃসাহস! রক্তে গড়া এই বাংলাদেশ ২৪-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার শিক্ষার্থী যেখানে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই শিক্ষার্থীদের জীবনের উপরে ভিত্তি করে আজকের রাষ্ট্র ক্ষমতায় এসে আপনি মন্ত্রিত্ব পেয়েছেন, আর আপনি বলছেন এই দেশে ইনকিলাব জিন্দাবাদ চলতে পারবে না। তাহলে চলবে কি আপনার বানানো সেই সকল স্লোগান, যে স্লোগান দিতে গেলে একজন নেত্রী এদেশ থেকে পালিয়ে গিয়েছে? এই বাংলাদেশে নতুন করে চাপিয়ে দেওয়া সংস্কৃতি বন্ধ করতে হবে। এদেশের মানুষ ইনকিলাব জিন্দাবাদ বলেই ২৪-এর গণ অভ্যুত্থানে বিজয় অর্জন করেছে। এদেশের ছাত্র জনতা রাজাকার রাজাকার বলেই তারপরে অতিরঞ্জিত রাজাকার বলার কারণে আপনাদের সেই রাজাকারটাকে তারা অ্যাকসেপ্ট করে তারপরে তার বিরুদ্ধাচারণ করে তারপরে মিছিল করে সেই রাজাকারকে গলায় বলিয়ে দিয়ে তারপরে তারা কিন্তু বাংলাদেশকে স্বাধীন করেছে। অতএব শব্দচয়ন করার ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক দৃষ্টি না থাকলে আপনাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। মাত্র ৩ দিন হইল গভর্নমেন্ট, আপনারা আসলেন। এই গভর্নমেন্ট ৩ দিনের মধ্যে যে ধরনের অতি কথন করলেন, একজনে তো রাস্তায় রাস্তায় চান্দা উঠানোকে জায়েজ মনে করে দিলেন, সমঝোতার ভিত্তিতে চান্দা তুলতে পারবেন, মানে সমঝোতার ভিত্তিতে যেটা উঠানো হয় সেটা চাঁদা না। আর আজকে আপনি আসলেন ইনকিলাব জিন্দাবাদকে গ্রহণ করবেন না। আপনি আপনার দলের মধ্যে কয় ধরনের নাম আছে? বাংলাদেশ জিন্দাবাদ বলতে বলতে মুখে ফেনা তুলতে তুলতে যেই দলটি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত চলছে, সেই দলের নেতা যদি বলে যে ইনকিলাব জিন্দাবাদ চলবে না, তাহলে এই বাংলাদেশের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাতে চায়। ওই চাঁদাবাজ মুর্দাবাদ, ওই চাঁদাবাজ মুর্দাবাদ। আপনাদেরকে এখন আর কেউ ভয় ডর পেয়ে কথা বলার দিন কিন্তু শেষ হয়ে গিয়েছে। কারণ এই ভয় ডর, এটা ২৪-এর ওই বিপ্লবের সময়ই জনগণ বাসার ভিতরে রেখে এসে তারপরে রাস্তায় নেমেছে। সাধারণ শিক্ষার্থীরা জীবন দিয়ে শিখিয়ে গিয়েছে, শহীদরা জীবন দিয়ে শিখিয়ে গিয়েছে, দেশের জন্য লড়তে জানে, দেশের জন্য মরতে জানে। অতএব বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় মোড়ে মোড়ে ইনকিলাব জিন্দাবাদ চলবে, এবং আমি মনে করি এই ইনকিলাব জিন্দাবাদের শব্দ চয়নের মাধ্যমেই ওদের পতন নিশ্চিত হবে। যারা যারা অতি কথন করতে গিয়ে আমাদের দেশের সভ্যতা সংস্কৃতি, আমাদের দেশের মানুষের মূল্যবোধকে হারিয়ে দিতে চান, তারা এখন থেকেই সতর্কতা অবলম্বন করুন। কারণ আপনাদের ওই কথায় জনগণ আর পড়তে চায় না। আমরা মনে করেছিলাম যে একটি সুন্দর সুষ্ঠু সুন্দরভাবে বাংলাদেশকে বিনির্মাণের জন্য সরকারি দল বিরোধী দল সবাই মিলে ঐক্যবদ্ধ একটি সোনার বাংলাদেশ বিনির্মাণে হয়তো কিঞ্চিত সময় আমরা আরামায়েশে থেকে তারপরে নির্বাচন আসলে আবার মাঠে ময়দানে নামবো। কিন্তু আমার তো মনে হচ্ছে নিজেরাই নিজের পায়ে কুড়াল মেরে তারপরে জনগণকে আবার ফুসিয়ে তুলছে, ফুসিয়ে উঠাচ্ছে। আজকের ফেসবুক জুড়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কণ্ঠে এখন উদিত হচ্ছে ইনকিলাব জিন্দাবাদের কথা আর চাঁদাবাজ মুর্দাবাদের কথা। অতএব এই চাঁদাবাজ মুর্দাবাজরা এখন থেকেই সতর্কতা অবলম্বন করুন। আর ইনকিলাব জিন্দাবাদের সৈনিকরা বাংলাদেশে ইনকিলাবকে প্রতিষ্ঠার জন্য, আমাদের এই সংগ্রামকে চালিয়ে যাওয়ার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা এবং প্রতিবাদী কণ্ঠ নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ুন। আমাদের এখন আর চুপ থাকার সময় হবে না। এই বাংলাদেশে নারায়ে তাকবীরের স্লোগান হবে, আল্লাহু আকবরের স্লোগান হবে, এই বাংলাদেশে ইনকিলাব জিন্দাবাদের স্লোগান হবে, এই বাংলাদেশে গোলামি না আজাদি, আজাদির স্লোগান হবে। আমরা আজাদির পক্ষে থাকব, আমরা ইনকিলাব জিন্দাবাদের পক্ষে থাকব, আমরা বাংলাদেশ জিন্দাবাদের পক্ষে থাকব, আমরা এই বাংলাদেশের নারায়ে তাকবীর আল্লাহু আকবরের পক্ষে থাকব। অতএব যারা পাশের দেশে গিয়ে নিজের জায়গা জমি বিক্রি করে এসে মন্ত্রিত্ব নিয়েছেন, আর এই দেশের কাউকে না কাউকে কোনোভাবে মানে বিকৃত করে এদেশের সংস্কৃতিকে ধ্বংস করতে চাবেন, তারা কিন্তু পারবেন না। অতএব বাংলাদেশের সকল নাগরিকরা এই ইনকিলাব জিন্দাবাদের পক্ষে থেকেই দেশকে বিনির্মাণ করবে ইনশাল্লাহ।
সবাই যার যার জায়গা থেকে এখন থেকে ফেসবুক, ইউটিউব সমস্ত জায়গাগুলোতে ইনকিলাব জিন্দাবাদের আওয়াজ তুলুন আর ওই চান্দাবাজ মুর্দাবাজদের কবর রচনা করুন। সবাইকে ধন্যবাদ।